মর্নিং সকাল হয়ে গেছে, অফিস যেতে হবে। কি না তমাল, ওঠো ওঠো, দেরি হয়ে যাচ্ছে অফিসে। কি হলো, ওঠো। আচ্ছা, তুমি যে সকালবেলা ঘুম থেকে আমার আগে উঠো, চা বানাও, তোমার আলসেমি লাগে না? আলসেমি করে কি হবে? তুমি কি আমার চা বানাবে? তা তো না। না, সেটা আর আলসেমি করলে তোমার ক্ষতি, তোমার ক্ষতি মানে আমার ক্ষতি। কেন? চায়ের রংটা জানি কেমন, কেমন? তোমার মতন সুন্দর। আমি 5 মিনিট ঘুমাই, প্লিজ। আল্লাহ, চা প্লিজ তোমার, ওঠো। চা ঠান্ডা হয়ে যাবে। রাত মানে এমনি কষ্ট করে চা বানালাম সকাল সকাল উঠে। চশমা দাও, রেডি হই। চশমা নাও, চশমা। কানা তুই কেন? রেডি? এটা সহ আমিও রেডি। অফিস যাবো না। অফিস যাবে না মানে কেন? শরীর ভালো লাগছে না? বেশি জ্বর টান নাকি? তো সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো, কবিতা পড়ে শোনাবো। আর মানে কি? কি সব আল্লাদের কোনো দরকার নেই। অফিস যাও, ঠিকঠাক মতো অফিস করে ঠিকঠাক সময় মতো বাসায় ফিরে আসো, তাহলে আমি খুশি। ওকে? আর কোনো মহিলা কলিগকে কবিতার আসলে বসাবে না। মনে থাকে যাবে। আমি বাইরের বিরিয়ানি খাই না। হ্যাঁ, সবসময় যন্ত্রণা, সবসময় আমি তো যন্ত্রণা। এক্সকিউজ মি, কখনো মনে হয় আমি একটা মেয়ে, আবার কখনো মনে হয় একটা ছেলে। মানে তুমি মানে আপনি মানে মনের মতন মেয়ে? হ্যাঁ, হাসি। ইয়া, মানে তোমাকে আমি এইভাবে এখানে পাবো আমি এটা কল্পনাও করিনি। মানে কেমনে? আমি কি জানতাম না কিভাবে দেখা হয়ে যাবে। আচ্ছা, তুমি এখানে কি করতেছো? কি করছি? শপিং। ওহ, আমার মাথাটা একেবারে গেছে। মানে আমি বুঝতে পারতেছি না আমার কি করা উচিত। মানে আমি চিন্তাও করতে পারিনি যে আমি। আচ্ছা ভাইয়া, একটু রাখেন, আমি একটু জাস্ট একটু পরে আসছি। চলো কোথাও বসে চা খাই। প্রবলেম নাই তো? আমার কোনো প্রবলেম নেই। আজকে তো আমার ঈদ মনে হচ্ছে, আজকে মনে হচ্ছে আমার ঈদের দিন। মানে তোমার আমি পাবো তাও ঈদ। হ্যালো নীলিমা, ভালো আছিস? তোর জামাই কেমন আছে? আরে ভাই, তোরা হচ্ছিস সুখী পরিবার, আর স্বামী ভক্ত বউ তুই। না মানে তোর স্বামীও বউ ভক্ত। দোস্ত, এই তো দিন কয়েকের মধ্যেই আসবো। আচ্ছা আচ্ছা, দেখ তোর জামাই যেহেতু পছন্দ করছে না চাকরিটা,
তখন আর জোরাজোরি না করাটাই ভালো। অযথা ক্যাচালের দরকার কি বল? তাছাড়া তোদের সংসারে তো কোনো অভাব নেই, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রাখে, ভালো থাকিস, বাই। কি এত কাজ করো সারাক্ষণ? হুম কি তুমি কিন্তু আমার কথাটা মন দিয়ে শুনলে না। না, শুনছি। প্লিজ একবার আমার দিকে তাকাও। হ্যাঁ, আমি চাকরিটা করতে চাই। হ্যাঁ। সত্যি? থ্যাংক ইউ। না, আমার চাকরি করা দরকার নেই। ঘরের বস্তু ঘরে থাকাই ভালো। কি? আমি বস্তু? পদার্থ, সরি, পদার্থ। পদার্থ? আমি এরকম বস্তু আর পদার্থগত জীবনযাপন করতে চাই না। মানুষের মতো বাঁচতে চাই, মানুষের মতো। আর আমি চাই আমার বউ, বউ কি মানুষ হয় না? আমার বউ অনেক সুন্দর একটা মানুষ। আমার এর চেয়ে বৃহৎ মানুষ দরকার নেই। তোমার কথা শুনে মনে হচ্ছে মেয়েরা বিয়ের আগে কেবল মানুষ থাকে, বিয়ের পর তারা তাদের সব ইচ্ছা স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে দেয়, অপূর্ণতায় ভরে যায় তাদের জীবনে। তো আমি তোমাকে কি অভাবটা ফিল করতে দিয়েছি? তোমার নিজের জীবনকে অপূর্ণ বলছো না? শুধুমাত্র টাকা পয়সার অভাব কিন্তু অভাব না। এছাড়াও মানুষের জীবনে অনেক অভাব থাকতে পারে, যেমন আমার জীবনে। তুমি সকালবেলা সুন্দর মতো বেরিয়ে যাও অফিসে, তারপর থেকে আমি সারাটাক্ষণ বাসায় একা একা থাকি, তোমার জন্য অপেক্ষা করি। তুমি তোমার সব কাজ শেষ করে রাতের বেলা বাড়িতে ফিরে এসো। এটা অভাব না? আমার কেমন লাগে আমি যে সকালবেলা চা খেয়ে অফিসে চলে যাই, সারাদিন কাজ করে বাসায় আসি রাত্রেবেলা, যে আমি এখনো কাজ করছি। তারপর সকালবেলা আমাদের ঠিক করে কথাও হয় না, আমি সকালবেলা আবার এই চা খেয়ে অফিস চলে যাব। আমার কি ভালো লাগে জিনিসটা? হ্যাঁ, তুমি কাজের মধ্যে থাকো, তুমি সে কারণে সবকিছু ভুলে থাকো, ইভেন তো আমাকে। কাজের মাঝে সবকিছু ভুলে থাকা যায় না। কাজ ইজ কাজ, জীবন জীবন। এটা কোনো কথাই হতে পারে না। আমি সারাদিন ঘরের মধ্যে সব কাজ টাজ সেরে একটা লোনলি লাইফ লিড করছি। এভাবে হতে পারে না। আমি চাকরিটা করতে চাই। তুমি তোমার ফ্যামিলি বাদ দিয়ে, তুমি তোমার কলিগ, তোমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে তুমি তোমার লাইফ এনজয় করছো। আমি কলিগস আর ফ্রেন্ড সার্কেল এক জিনিস না। এটা তুমি কাজ করো না দেখে তুমি বুঝতে পারো না। কলিগ অ্যান্ড ফ্রেন্ড সার্কেল ইজ ভেরি ডিফারেন্ট থিং। কলিগদের সাথে রিলেশনশিপ ইজ ভেরি ডিফারেন্ট দ্যান ফ্রেন্ডদের সাথে রিলেশনশিপ। ইটস নট লাইক স্টুডেন্ট লাইফ। স্টুডেন্টদের যখন ফ্রেন্ড থাকে, কলিগের কোনো ফ্রেন্ড হয় না। আমি সেটা বুঝতে চাই। আমিও চাই তোমার মতো আমার লাইফটা এনজয় করতে। প্লিজ এই জিনিসটা বোঝার মতন পার্সোনালিটি, এই জিনিসটা হ্যান্ডেল করার মতন পার্সোনালিটি তোমার নাই। আমি তোমাকে প্রমিস, আমি তোমাকে 8 বছর ধরে তোমাকে চিনি। তো ওয়ার্ক লাইফ এর রিলেশনশিপ আর ভেরি কমপ্লিকেটেড। মানুষের সাথে মানুষের অনেক ধরনের ঝামেলা হয়, এবং এই ঝামেলাতে যে ক্ষতিটা হয়, তোমার জীবনে যে ক্ষতিটা হবে সেই ক্ষতি তুমি করতে পারবে না। আর ঘরে বসে বসে থেকে আমি যে বোর হয়ে যাচ্ছি, আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আমি বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছি জীবনের প্রতি, সেই ক্ষতিপূরণও কিন্তু তুমি করতে পারবে না। ফাইন, যাও অফিস কাজ করো, আমি কিছু বাধা দিব না। তোমার যেটা করতে চাই তুমি সেটা করো। বললাম তো ফাইন। এটা হলো আপনার অফিস, আর এটা আপনার চেয়ার, ল্যাপটপ এবং ডেস্ক। আপনি যদি কোনো কিছু লাগে আপনি ওকে বলবেন, আর যদি বাকি কিছু দরকার আপনি আমাকে বলতে পারেন। ওকে, আমি তো সবসময় থাকবো। আর ওকে, ঠিক আছে। Thank you. Thank you very much, Ankit. থ্যাংক ইউ।
রোদেলা হয়ে তুমি মাঝে মাঝে যখন দাও দেখা, কি নামে চাইবো তোমায়, কি নামে ডাকি তোমায়, বলে দাও গো নীলিমা। হাই, আমি ফাইন। আমি নীলিমা, প্লিজ বসুন। থ্যাংক ইউ। আই নো তোমার নাম নীলিমা, তাই তো ডাকলাম মিস নীলিমা। মিসেস নীলিমা। যাই হোক, কবিতাটা অনেক ভালো ছিল। স্বরচিত? হ্যাঁ বলতে পারেন, তবে ছোট্ট একটা স্বার্থ আছে। কিরকম? আর সেটা হচ্ছে যে প্রজেক্টের জন্য আপনি আজকে এখানে, সেই প্রজেক্টের আমি সিনিয়র। আর আমি চাই যে মানে যত তাড়াতাড়ি আপনার সাথে আমার রিলেশনটা ভালো হবে, তত তাড়াতাড়ি আমাদের বন্ধুত্বটা আরও মজবুত হবে, তাই না? উপস, আপনি আমার বস? বস না ডেকে নাম ধরে ডাকলেও চলবে। আফটার অল একই প্রজেক্টে আমরা দুজনেই কাজ করছি, আর আমি আসলে আমার কোনো সহকারী চাই না, আমি প্রজেক্টের জন্য একজন ভালো বন্ধু চাই। সো আমরা তো অ্যাটলিস্ট ভালো বন্ধু হতে পারি, তাই না? Oh my God. Thank you very much. I'll try my level best. তো চা খাবেন? বলবো? হ্যাঁ শিওর। মাসুম ভাই, আপনি তো বড়ই ভাগ্যবান একজন লোক। ভাবিকে বাসায় একা একা বন্দি করে রেখে অনেক মৌজ মস্তিতে আছেন। আপনি পারেনও ভাই, সহজ সরল ভাবি পেয়ে প্রতারণা করছেন। হ্যালো তমাল, কি করো? হ্যাঁ, কাজ করছি, খুব কাজের চাপ। বেশি বিজি? চলো না আজকে আমরা দুপুরে একসাথে কোথাও লাঞ্চ করি, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। না না, পারবো না, একদমই পারবো না। দেখো না প্লিজ। কেন? চাকরি তো সবেমাত্র শুরু করলে, কিছুদিন পরে বুঝবে। এখন বাইরে খেতে যাচ্ছ, মাঝে মধ্যে লাঞ্চও জুটবে না। আজকে মানে খাওয়ারই সময় পাবো না আমি। তমাল, এটা ঠিক হচ্ছে বলো? আমরা কি দুজন একসাথে কোথাও খেতে যেতে পারি না? তমাল, আমার কিছু কথা বলার ছিল। সরি, কিন্তু কি করবো, আমার কাজের অনেক চাপ। পরে কথা হবে। হ্যাঁ তমাল, আপনার কি মন খারাপ? না। আপনি যে মিথ্যে কথা বলছেন সেটা আপনার চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে। শুনুন নীলিমা, এই নীলিমার বুকে মেঘের যে ছায়া পড়েছে সেটাতে সূর্যের আলোটা মোটেও দেখা যাচ্ছে না। আগে আপনার এই মন থেকে মেঘটাকে দূর করতে হবে। চলুন না আমার মেঘটাকে সরিয়ে ফেলি, চলুন কোথা থেকে ঘুরে আসি। না। প্লিজ চলুন না, কোথায় ঘুরে আসি। কোথায় যাব ঘুরতে? কি বলেন আপনি? আমার অনেক পেন্টিং কাজ আছে, এগুলো শেষ করতে হবে। অন্য কোনো দিন।
হ্যালো, অফিসে খুব চাপ যাচ্ছে নাকি? কাজ যাচ্ছে? হ্যাঁ, একটু প্রেশার আছে কাজের। কেন? দেখো, কাজের চাপে এবার খাওয়া দাওয়া ছেড়ে দিও না। না, কোনো অসুবিধা নেই, আমি খেয়ে নিয়েছি। কি খেলে? বিরিয়ানি এনে খেয়েছি। অফিসে খেয়েছিলে? হ্যাঁ, অফিসে খেয়েছি। কেন এত প্রশ্ন করছো কেন? না, প্রশ্ন করার অধিকার তো আমার আছে, তাই না? অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে, কিন্তু জেরা করছো কেন? আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি অফিসে কাজে আছি, কথা বলতে ইচ্ছা করছে না। পরে বাসায় এসে কথা বলবো। বাই। আচ্ছা ঠিক আছে, বাসায় কথা হবে তাহলে। আমি কি করছি এসব? তমালকে কেন মিথ্যা বললাম? কিছু না বুঝে না জেনে আমি কেন কি হচ্ছে এসব আমার সাথে? হ্যালো ভাই। কিরে, কি অবস্থা? একদিন পরে ফোন দিলে, কি বিষয়? অফিসে। আচ্ছা, বাসায় কি কোনো গেস্ট আসছে? না, কেন? ভাবিরে দেখলাম রেস্টুরেন্ট থেকে একটা ছেলের সাথে বাইরে হইতেছে। না, কেউ আসেনি। এই শোন, আমার অনেক কাজ আছে, আমি এখন রাখি। হ্যাঁ, পরে তোকে ফোন দেবো। কি ব্যাপার, দেরি হয়েছে? সঞ্চিতার বার্থডে ছিল আজকে। ফোন দিলে তো পারতে। একা এসেছ? না, ও নামিয়ে দিয়ে গেছে। আমি সরি, তোমাকে ফোন দিতে ভুলে গেছিলাম। ইটস ওকে। তমাল, আমি একটু টায়ার্ড। হ্যাঁ, ফ্রেশ হও গিয়ে ঘুমিয়ে পড়ো।
চলো কোথা থেকে বেরিয়ে আসি। কোত্থেকে? কক্সবাজার থেকে। কে কে? তুমি, আমি। আর তমাল? তমাল কি? ও যেতে দিবে? না, দেবে না। আমরা অফিসের কাছে যাব। আরে ওখানে গিয়ে একা একা থাকতে হবে না আমাকে? আমার তো একা থাকতে ভয় করে। তাই নাকি? হ্যাঁ। খুব ভালো। ওখানে গিয়ে তোমাকে আমি বিয়ে করিয়ে দেবো। আমাকে? হুম। আরে তুমি তো যাচ্ছ, আবার বিয়ে করার কি দরকার? অবশ্যই দরকার। আমার মনে হয় না দরকার। দরকার আছে। পুরানো প্রেমের ভালোবাসার টানে নিজের স্বামী ও সন্তানকে মেরে ফেলে মর্জিনা তার প্রেমিকের সাথে পলায়ন করেছে। পুলিশের তদন্তে এমন চাঞ্চল্যকর ঘটনায় মুখরিত গুলশান এলাকার চায়ের দোকান। আপা দেখছেন দেশের কি অবস্থা? বলেন মানুষজন এরকম খারাপ হলে কি চলে? স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো সম্পর্ক না হয় তাহলে কে কাকে বিশ্বাস করবে বলেন? বাচ্চা কাচ্চা দুটোর কি সমস্যা ছিল বলেন? বলেন আপনারা বলেন। না, এভাবে তো আসলে হয় না। একটা মেয়ে হচ্ছে কোমলমতি মেয়ে, সে যদি এরকম কাজ করে তাহলে কি হয় বলেন? আমার তো বিশ্বাস না কোনো মেয়ে এরকম কাজ করতেই পারে। নির্গাতে বেপরোয়া লাগাটা কোনো ফালতু খবর না পায় কোনো ভালো খবর ছাপাই দিচ্ছে। কি বলেন আপনি? বলেন কি? আপা দুঃখিত, আপনার মনে হয় মনটা অনেক খারাপ না? জানেন মন কপাল হবে না। এই নাও। আমি জানি না, আমার কিছু ভালো লাগছে না। ধরো, আরে ঠান্ডা জুস নাও। তোমার মাথা গরম না? এই ঠান্ডা জুস খেলে দেখবে মাথা ঠান্ডা হয়ে গেছে। শেয়ার করো আমাকে, বলো তোমার ভালো লাগে বলো। কি বলবো আমি তোমাকে? তুমি একটু বোঝোই। বুঝছি আমি, তুমি কি বলবে আমি বুঝছি। তুমি বলবা দেখো হাসিব, তুমি আর আমি শুধুই বন্ধু, বন্ধুত্বের বাইরে আমার পক্ষে আর অন্য কোনো কিছু ভাবা সম্ভব না, তাই তো? তাই না? হ্যাঁ, তাই। এই কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। এবার তুমি বলো, মন খারাপ কেন? একটু হাসো। মানে ওকে, কোনো সমস্যা নেই, তুমি আরও কিছুদিন ভেবে দেখো, আমি ওয়েট করবো। তুমি সারা জীবন ওয়েট করলেও তো তুমি যেটা চাও সেটা সম্ভব না। আমি ম্যারিড, বোঝার চেষ্টা করো। তুমি আমার সঙ্গে মজা করতেছো? আমার সঙ্গে মজা নিচ্ছ? দেখো এইভাবে কথা বলবো, বুকে ধাক্কা লাগে বুঝছো? আর এই ধরনের মজা কখনোই করবো না, ঠিক আছে? আমি আমার জীবন নিয়ে কেন তোমার সঙ্গে মজা করবো? আমি তোমাকে বলিনি কথা? তুমি বিশ্বাস করো নি, এটা তোমার প্রবলেম। কি বলতেছো তুমি? তুমি একটু খুলে বলো আমাকে। খুলে কি বলবো? বোঝার চেষ্টা করো। প্রেম ছাড়া বন্ধুত্ব বলে একটা সম্পর্ক আছে। তুমি আমি কি ভালো বন্ধু না? আমি তো তোমাকে ছাড়া এখন কোনো কিছু চিন্তা করতে পারতেছি না। তুমি তো শুধু তোমার জীবনটাই নষ্ট করো, তুমি সাথে আরো 3টা মানুষের জীবন নষ্ট করছো। মানে অদ্ভুত অদ্ভুত কথা বলছো হাসিব। কি মনে করো তুমি নিজেকে? না, এখন তো আমার কথা অদ্ভুত মনে হবেই। আমি তো অদ্ভুতভাবে কথা বলি। তোমার কাছে কি মনে হয়েছে জীবনটারে? খেলনা মনে হয়েছে? জীবনটাকে অনেক ফানি মনে করো তুমি। জীবনটা আমার কাছে ফানি না। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসবো, কিন্তু আজকের পর থেকে আমি আর কোনোদিনও তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, কোনো যোগাযোগ করতে চাই না। তুমি আমাকে কোনো ফোন দিবা না, এবং মনে করবা যে আমি নাই, আমি মরে গেছি। ওকে।
হ্যালো। হ্যালো, কি ব্যাপার? এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ফোন কেটে দাও কেন? ব্যস্ত তাই। আর শুনুন মিসেস নীলিমা, আপনি আমাকে চার্জ করছেন কেন? চার্জ করছি মানে? আচ্ছা বাদ দাও, তুমি কোথায়? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। প্লিজ কিছু মনে করবেন না, আমি অফিসের কাজে ঢাকার বাইরে আছি। আর শুনুন, আপনি আমাকে যখন তখন ফোন করে বিরক্ত করবেন না। ফাহিম? আর আরেকটা নিউজ আপনার জন্য, আপনার চাকরিটা আর নেই, হ্যাঁ, বিকজ আপনার পারফরমেন্স একদম ভালো ছিল না। ফাহিম, আমি বুঝতে পারছি না আমার সঙ্গে এই ধরনের কেন ব্যবহার করছো। কি হয়েছে? কি সমস্যা? ওহ, তোমার মনে আছে কিনা জানি না, আমি 5 মাস আগে বলেছিলাম তোমাকে চাকরিটা না করতে। তুমি আমার কথা শোনোনি। প্রফেশনাল এনভায়রনমেন্টে মেলামেশার বিবেচনা তোমার মধ্যে নেই। বাংলাদেশে খারাপ মানুষের অভাব নেই। এখন বলো আমি কি করব? রিলেশনশিপ এভাবে ভেঙে গেলে তো এটাকে জোড়া লাগানো যায় না, তাই না? কাছে ফাটল ধরলে কাজ ফেলনা হয়ে যায়। বলো আমি কি করব?
কিরে কি করিস? নীলিমা চলে গেছে। কোথায়? জানি না। একটা গল্প বলি। আমি যখন ছোট ছিলাম তখন একবার চার নানুকে চুন খেতে দেখে নানুর দেখা দেখি চুন খেতে গেছিলাম। তারপর যা হওয়ার তাই হলো। নানু আমাকে চিৎকার করে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। না শোনার ফলে যেটা হলো, আমার জিহ্বাটা পুড়ে গেল। আর আমার জিহ্বাটা পুড়ার ফলে আমার একটা শিক্ষা হলো। আমার শিক্ষাটা ছিল এই যে নেড়া একবারই বেলতলায় যায়। সে কারণে আমি আর কখনো চুনে হাতও দিতে যাইনি। ঠিক তেমনি আমাদের ভালোবাসার মানুষরা যদি ভুল করে তাহলে আমাদের তাদেরকে বোঝানো উচিত। যদি তাতেও কাজ না হয় তাহলে শাসন করব। নীলিমা যখন ভুল করতে গিয়েছিল তখন তুই নীলিমাকে আটকাসনি কেন? তোরও ভুল ছিল। নীলিমাকে দোষী বলেই শুধু নিজেকে তুই নির্দোষ প্রমাণ করতে পারবি না।